যে কোনো নামাজের রুকু থেকে উঠে অথবা দুই সেজদার মাঝে কতটুকু সময় অপেক্ষা না করলে নামাজ শুদ্ধ হবে না, দয়া করে বিস্তারিত বলবেন। আমরা লক্ষ্য করছি কিছু কিছু ইমাম সাহেব এবং অধিকাংশ নামাজের মধ্যে এই সমস্যা রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। রুকু থেকে উঠে যখন আমরা দাঁড়াবো কতটুকু সময় অপেক্ষা করব? মিনিমাম অপেক্ষা করার সময় হলো এক তাসবিহ। আমরা একবার সুবহানাল্লাহ বলার মতো সময় বা সুবহান রাব্বিল আযীম একবার আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে পারেন, এরকম সময় মিনিমাম অপেক্ষা করা ওয়াজিব। এতটুকু অপেক্ষা যদি আপনি না করেন নামাজ হবে না। এখন অনেককে দেখা যায় রুকু থেকে উঠে জাস্ট মাথাটা সোজা করে আবার তিনি সিজদায় চলে গেছেন, তার নামাজ হবে না। সম্ভবত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম এক ব্যক্তিকে দেখেছেন খুব তাড়াহুড়া করে নামাজ পড়ছে। তখন তিনি তাকে ডেকে বললেন, কতদিন তুমি নামাজ পড়ছো? লোকটা বললো, অনেক বছর ধরে নামাজ পড়ছি। তখন তিনি বললেন, তুমি যদি এই নামাজরত অবস্থায় এইভাবে নামাজ নিয়ে দুনিয়া থেকে যাও, সংশোধন না করো, পরিবর্তন না করো, তাহলে তুমি জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন নিয়ে এসেছেন, তুমি সেই দিনের উপরে তোমার মৃত্যু হলো না, তোমার নামাজ কাউন্টেবল না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তার মানে কি দাঁড়ালো যে তাড়াহুড়া করে যদি নামাজ পড়ি আমরা আর উপস্থিতটা ঠিক মতো না করে নামাজ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে এক লোক এসে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পর লোকটি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব দিয়েছেন। এরপর তাকে বললেন, ইরজা ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও তুমি আবার নামাজ পড়ো, কারণ তুমি নামাজ যেটা পড়েছো এটা হয়নি। লোকটা আবার নামাজ পড়লেন, একইভাবে তাড়াহুড়া করে পড়লেন, রুকু থেকে উঠে সোজা হয়ে অপেক্ষা করা ছাড়া আবার সিজদায় চলে গেছেন, সিজদা থেকে মাথা একটু উঠায় আবার সিজদায় চলে গেছেন, সোজা হয়ে বসে অপেক্ষা করেন নাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নামাজ শিখিয়ে দিলেন এবং বললেন, রুকু থেকে তুমি দাঁড়াবে হাত্তা তাতমাইন্না কায়েমান, আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি রুকু থেকে মাথা সোজা করে স্থির হয়ে অপেক্ষা করবে, এরপর সিজদায় যাবে। আবার সিজদা থেকে উঠে যখন তুমি বসবে, তখন তুমি বসবে যে এই বসাটা হবে প্রশান্তভাবে, সঠিকভাবে সোজা হয়ে তুমি বসবে, এরপর তুমি সিজদায় যাবে। তাহলে রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়িয়েই সাথে সাথে চলে গেলাম, সিজদা থেকে মাথাটা একটু উঠায় অর্ধেক উঠায় আবার চলে গেলাম, নামাজ হবে না। আপনাকে উঠায় সোজা টান টান করে অন্তত সুবহানাল্লাহ এটুকু বলার মতো, মানে সোজা হয়ে অন্তত টান টান হয়ে এরপরে আপনাকে যেতে হবে, সেটা হোক একবার সুবহানাল্লাহ বলার সময় পরিমাণ। তবে উত্তম হলো রুকুতে যে পরিমাণ সময় আপনি দিয়েছেন, রুকু থেকে মাথা সোজা করার পর ওইটার কাছাকাছি পরিমাণ সময় দিবেন। এই আমল তো এখন নাই বললেই চলে, এটাই হলো সুন্নাহ। কারণ হাদিসের ভাষ্য হলো কারিবা মিনহু আই কারিবা মিনার রুকু। আপনি রুকু থেকে যখন উঠবেন তখন উঠিয়ে দাঁড়িয়ে কতক্ষণ অপেক্ষা করবেন? রুকুতে যতক্ষণ ছিলেন তার কাছাকাছি। আবার সেজদা থেকে উঠে যখন বসবেন, সেজদা যতক্ষণ ছিলেন সেজদা থেকে উঠে সেজদার যে টাইমটা আপনি ব্যয় করেছেন তার কাছাকাছি সময় ব্যয় করবেন। তাহলে সোজা কথা না, 3 বার তাসবিহ পড়েছেন কমপক্ষে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, তো কমপক্ষে 2 বার বলার মতো সময় আপনাকে বসে অপেক্ষা করার নির্দেশনা দেওয়া হচ্ছে, এটা হলো উত্তম। আর যদি 2 বার না পারেন কমপক্ষে 1 বার পর্যন্ত অপেক্ষা করবেন। তাইলে এভাবে উঠেই আবার চলে যাওয়া এটা নামাজের জন্য ক্ষতিকর, বরং নামাজ হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বলেছেন মুরগির ঠোকর মারার মতো। মুরগির ঠোকর মারতে যেরকম মুরগি কি আপনার খুশুর সাথে ঠোকর মারে? মুরগির ঠোকরে কোনো খুশু আছে? মারতেছে, একটা পর একটা মারতেছে। তো নামাজের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিরুৎসাহিত করেছেন এবং তিনি বলেছেন সবচেয়ে নিকৃষ্ট চোর হলো যে নামাজের চুরি করে। নামাজের চুরি কিভাবে করে? এই যে রুকু সিজদা টপ করে মেরে দেয়, তাড়াহুড়া করে, ঠিক মতো করে না। আল্লাহ তাআলা আমাদেরকে তাড়াহুড়ার এই রোগ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যার নামাজ যত ধীর স্থিরতার সাথে হয় তিনি তত ভালো মুসলমান, মুত্তাকি মুসলমান। নামাজের মধ্যে ধীর স্থিরতাটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, বিধায় এটা আমাদের এনশিওর করা দরকার। আমি উমরা করার উদ্দেশ্যে কিছু টাকা জমিয়েছি, পরিমাণে অনেক কম হওয়ায় এখন এই টাকাকে কোনো একটা ব্যবসায় বিনিয়োগ করে দ্রুত বৃদ্ধি করার কথা চিন্তা করছি, যেন আরও কম সময় উমরা যেতে পারি। আমার এমন সিদ্ধান্ত আমাকে উচিত হবে, না হলে আমার জন্য করণীয় কি? যদি আপনার যে টাকা জমিয়েছেন উমরার জন্য সে টাকা দিয়ে উমরা হবে না, সাফিসিয়েন্ট না, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি সেই টাকা বৃদ্ধি করার জন্য ব্যবসার কোনো উদ্যোগ নিতেই পারেন। ফরজ নামাজে ইমাম সাহেব প্রথম বৈঠকে আত্তাহিয়াত দীর্ঘ সময় নিয়ে পড়েন। সেক্ষেত্রে আমরা যারা দ্রুত আত্তাহিয়াত শেষ করতে পারি
তারা কি আত্মাহিত অথবা পরের অংশ আবার পড়ব? হ্যাঁ, আত্মাহিত আপনি পড়ে ফেলছেন, ইমাম সাহেব এখন উঠছেন না, আপনার একটু আগে হয়ে গেছে, তো যদি মনে হয় যে সামান্য 2-1 সেকেন্ডের ব্যাপার, তাহলে অপেক্ষা করেন, ইমাম সাহেব যখন উঠবেন তখন উঠে যাবেন। আর যদি মনে হয় যে না আরও লম্বা সময় লাগছে, তাহলে আপনি আত্মাহিতের শেষের অংশটা আপনি বারবার পড়তে পারেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজে 2 রাকাত ইমামের সাথে পেলাম। আমাদের প্রথম বৈঠক ইমামের শেষ বৈঠক, সেক্ষেত্রে আমরা কি আত্মাহিত পড়া শেষ করে কি পড়তে পারি? এক্ষেত্রে 2-3টা অপশন আছে। আপনার এখনও 1-2 রাকাত নামাজ বাকি আছে, আগে ছুটে গেছিল, এখন ইমামের সাথে বসছেন, ইমাম যেহেতু সালাম ফিরাবেন সেজন্য তিনি আত্মাহিত পড়বেন, দুরূদ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন। এফাকে আপনি তো আত্মাহিত পড়ার পর আপনার কোনো ডিউটি নেই, আপনি এখন সালাম ফেরানোর পর ইমামের আপনি দাঁড়িয়ে বাকি নামাজ পড়বেন। এখন প্রশ্ন হলো, ইমাম তো বাকিগুলো পড়বেন, আপনি কি করবেন? এর উত্তর হলো যে আত্মাহিত পড়ে আপনি চাইলে অপেক্ষা করতে পারেন চুপচাপ, আর চাইলে আত্মাহিতের যে শেষের অংশটা বারবার পড়তে পারেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কোনো ওলামা ইকরাম অবশ্য আপনার দুরূদ যদি পড়তে চায় কেউ, সে দুরূদ পড়ার অপশন রেখেছেন, কিন্তু আপনি সালাম ফিরাবেন না, যাই পড়েন ইমামের সাথে আত্মাহিতের শেষ অংশ বারবার পড়লেন কিংবা অপেক্ষা করলেন, ইমাম সালাম ফিরে ফেলবেন, তখন আপনি সালাম না ফিরে দাঁড়িয়ে বাকি নামাজ পড়বেন, ইনশাআল্লাহ আপনার নামাজ হয়ে যাবে। এবং ব্যবসার উদ্যোগ গ্রহণ করে টাকা বৃদ্ধি হওয়ার পর এরপর আমরা করলে জায়েজ হবে, কোনো অসুবিধা নেই। কোরআন বর্ষ প্রতিযোগিতায় কি এমন কোনো প্রশ্ন করা হবে যেমন আল্লাহ তাআলা ভালো মানুষদের হামেশাই ভালোবাসেন, এটি কোন সূরায় কত নম্বর আয়াতে আছে? বিষয়টা ক্লিয়ার করলে উপকার হতো। না, এরকম কোনো ক্রিটিক্যাল প্রশ্ন হবে না। আপনারা জানেন যে আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে কোরআন বর্ষের ঘোষণা দিয়েছি। 2023-এর রমজান থেকে 2024-এর রমাদান পর্যন্ত পুরো সময়টা কোরআন বর্ষ, অর্থাৎ কোরআনের সাথে সময় কাটিয়ে পুরো বছরে আমরা পুরো কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত একবার অন্তত বুঝে বুঝে পড়ব, এবং এই পড়াটার পাশাপাশি আমরা প্রতিযোগিতায় অবতীর্ণ হব। আমরা কি পড়লাম সেটা পরীক্ষা দিলাম, তাহলে একে তো কোরআন শিক্ষা হবে, দ্বিতীয়ত হলো ভালো কাজে প্রতিযোগিতা করা একটা ইবাদত, সেই ইবাদতের সওয়াব হবে, আবার এর মাধ্যমে আমরা পুরস্কার জিতার সম্ভাবনা আছে। আপনারা জানেন আমরা 15 লক্ষ টাকার পুরস্কারের ঘোষণা করেছি। রমজানে আমাদের কোরআনের বার্তা বইয়ের উপর যে কম্পিটিশন হয়েছে, আগামী সপ্তাহে সেটা পুরস্কার বিতরণ করে দেওয়া হবে। আর কোরআন বর্ষে যারা বিজয়ী হবে 3 জনকে আমরা উমরা করাবো ইনশাআল্লাহ, আর বাকিদের জন্য অনেক মূল্যবান সব পুরস্কার থাকছে, সব সর্বসা করলে 15 লক্ষ টাকার পুরস্কার। তো এখানে অংশগ্রহণ করার জন্য খুবই সহজ, শুধুমাত্র আপনি বাংলা অনুবাদ কোরআন আছে ওটা পড়া শুরু করে দেন, ব্যাস। কোনো জায়গা বুঝে আসে না, আপনার ইমাম সাহেব, খতিব সাহেব, কোনো একজন আলেমের শরণাপন্ন হন, আর 6 পারা করে, এই যে মে মাস চলছে, এই মে মাসের শেষ শুক্রবার ফজরের পরে আমাদের পেজে লিঙ্ক দেওয়া হবে, লিঙ্কে ক্লিক করে আপনি পরীক্ষা দিবেন। প্রথম 6 পারা থেকে প্রশ্ন করা হবে। এরকম কোনো প্রশ্ন আসবে না যে অমুক আল্লাহ তাআলা এই কথাটা কোন সূরার কোন আয়াতে বলেছেন, কারণ এটা জানার জন্য তো আপনাকে হাফেজ হইতে হবে। এমনকি হাফেজের জন্য আয়াত নম্বর এভাবে বলা সম্ভব হবে না। তো এই জন্য এরকম কোনো প্রশ্ন হবে না, প্রশ্ন হবে একেবারে সহজ সরল, আপনি শুধু তর্জমা পড়লে যেন উত্তর দিতে পারেন এরকম। যেমন এবং এমসিকিউ প্রশ্ন থাকবে, আল্লাহ তাআলা নামাজীদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন, আল্লাহ তাআলা হজ আদায়কারীকে ভালোবাসেন, এর মধ্যে কোনটা কোরআনে আছে? এর মধ্যে আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন, আল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, এটা কোরআনে আছে, আপনি এটাকে টিক দিবেন, বাস। সব উত্তর দেওয়ার থাকবে, শুধু সঠিকটাকে টিক দিতে হবে। এমসিকিউ প্রশ্ন খুবই সহজ, এবং কোনো তাফসিরের প্রশ্ন হবে না, ডিপ ভেতর থেকে কোনো প্রশ্ন আসবে না, শানে নুজুল, ভেতরের ঘটনা, তাফসির কারকরা কে কি বলেছেন, এরকম কোনো প্রশ্ন আসবে না। শুধুমাত্র তর্জমা পড়লেই এটার প্রশ্ন উত্তর আপনি দিতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। বাংলা ব্যাকরণের বিভিন্ন বইয়ে পাওয়া যায় যে বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র। কথাটি আসলে কোরআন হাদিসের আলোকে যথার্থ কিনা? এটা বিভিন্ন বই পুস্তকে লেখা থাকে, অনেক সময় আমরা মুখেও বলি বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে পবিত্র। কথাটা শুনতে বেশ সুন্দর শোনা যায়, কিন্তু এটা কোরআন কিংবা হাদিসের কোনো কথা নয়। হাদিসের নামে এরকম কথা মনে করা আমরা অনেকে বলে থাকি, যেটা খুব জঘন্য অপরাধ এবং গুনাহের কথা। রক্তের পবিত্রতা অপবিত্রতা, অর্থাৎ রক্তের মর্যাদা
বেশি বা কম হওয়া এটা তো আল্লাহ তাআলার ইলমে আছে, এটা তো আমরা নিরূপণ করতে পারি না যে কার কোন রক্তের মর্যাদা আল্লাহর কাছে বেশি বা কম। তো আল্লাহ তাআলা যদি এরকম কোনো কথা না বলেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যদি এরকম কোনো কথা বর্ণিত না হয়, তাহলে নিজের মন গড়া এরকম কথা বললে সেটা গুনাহ হবে। অবশ্যই জ্ঞান অর্জন করার ব্যাপারে ইসলাম আমাদেরকে উৎসাহিত করেছে। ইসলাম তো সেই ধর্ম যে ধর্মের প্রথম নির্দেশই হলো ইকরা, পড়ো। অতএব জ্ঞান অর্জনের গুরুত্ব নিয়ে আমাদেরকে কোনো জাল হাদিসের, কোনো ভুয়া হাদিসের, ভিত্তিহীন নবীর নামে মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নাই। আমরা জ্ঞান অর্জনের গুরুত্ব আপন জায়গায় বর্ণনা করতে পারি বিভিন্ন বিশুদ্ধ হাদিসের আলোকে, কোরআন আয়াতের আলোকে বিভিন্নভাবে। কিন্তু আমরা জ্ঞান অর্জনের ফজিলত বর্ণনা করতে গিয়ে এরকম কোনো কথা যদি বলি যেটা আসলে হাদিসের কোনো কথা নয়, তাহলে সেক্ষেত্রে আরো গুনাহ হবে। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা কথা বলবে, তিনি বলেন নাই অথচ তিনি বলেছেন বলে বলবে, তাহলে সেই জন্য তার ঠিকানা জাহান্নামে নিশ্চিত জেনে রাখে। এটা খুবই জঘন্য কথা। এই জন্য এই ধরনের উক্তি আমরা করবো না। জ্ঞানের মর্যাদা আপন জায়গায় আছে। একজন মানুষ আল্লাহর রাহে জীবন বিলিয়েছেন, শাহাদাতের মর্যাদা পেয়েছেন, তার মর্যাদা আপন জায়গায়। অতএব আপনার যিনি পড়ালেখা করছেন, জ্ঞানী মানুষ, তার কলমের কালি, এটার মর্যাদা শহীদের রক্তের চাইতে উত্তম, এরকম কোনো কথা কোনো হাদিসে বর্ণিত হয়নি। কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা এটি প্রমাণিত নয়, কোরআনে তো থাকার প্রশ্নই উঠে না।